নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা কানহার জঙ্গল সাফারি কমপ্লিট করে হোটেলে ফিরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কানহা থেকে জব্বলপুরের উদ্দেশ্যে। এখন আমরা কানহা থেকে জব্বলপুর যাচ্ছি। কানহা থেকে জব্বলপুরের দূরত্ব 165 কিলোমিটার, অর্থাৎ 165 কিলোমিটার বাই রোড। কানহা থেকে জব্বলপুর গাড়িতে পৌঁছতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি। আমরা এখন এসে পৌঁছে গেছি জব্বলপুর, আর জব্বলপুরে এসে আমরা থাকছি এই হোটেলটাতে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল জেকে সেলিব্রেশনস। এই হোটেলটা জব্বলপুরের মহারাজপুর নামের জায়গাটাতে আছে। এই হোটেলটা আমরা অনলাইনের মাধ্যমে খুঁজে পেয়েছি এবং আমরা এই হোটেলটা অন কল বুক করেছিলাম। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি। এই হোটেলের রুম বুকিং প্রসিজিওরটা আমাদের পুরোটাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে। আমরা কিছু মাস আগে 25% পেমেন্ট দিয়ে রুমটা বুক করি। অনলাইন পেমেন্ট প্রসিজিওর কমপ্লিট করার পর ওরা আমাদের অনলাইনে বুকিং কনফার্মেশন পাঠিয়ে দিয়েছিল। চলুন এবার হোটেলের ভেতরে যাই। হোটেলের মেন এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে আপনারা দেখতে পাবেন বেশ অনেকটা বড় জায়গা। এই জায়গাটা মেনলি কার পার্কিং স্পেস হিসাবে ইউজ করা হয়। আপনারা গাড়ি নিয়ে আসলে অনায়াসে এখানে আপনাদের গাড়ি রাখতে পারবেন। বার্থডে পার্টি বা ওয়েডিংয়ের জন্য আপনারা এই হোটেলটা বুক করতে পারেন। জেকে সেলিব্রেশনস কিন্তু একদম নতুন একটা প্রপার্টি। বাইরে থেকে হোটেলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আসুন এবার ভেতরে যাই। এটা হোটেলের রিসেপশন এরিয়া, ওয়েল মেনটেইনড এবং ওয়েল ডেকোরেটেড। আর এই জায়গাটা হোটেলের রিসেপশন ডেস্ক। সামনের এই রুমটা হোটেলের এনকোয়ারি রুম, আর তার পাশে আছে দুটো ওয়াশরুম। আর এইটা হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ বড় আর খুবই সাজানো গোছানো। রেস্টুরেন্টের ভেতরে আপনারা কিন্তু সাফিসিয়েন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবেন। রেস্টুরেন্টটা এখন একটু ফাঁকা আছে। আসুন এখন একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিই। এখানে বেশ অনেকগুলো চেয়ার টেবিল দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই জায়গাটাতেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটা রেস্টুরেন্টের ফুড বিলিং কাউন্টার। এখানেও দুটো সোফা আর দুটো চেয়ার দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এই ওয়ালটা খুব সুন্দরভাবে মিরর দিয়ে এবং জব্বলপুর সিটির হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পিরিয়ডের ছবি দিয়ে ডেকোরেট করা আছে। এখানে একটা ছোট্ট ককটেল কাউন্টারও আছে। অ্যাস্থেটিক ল্যাম্প পোস্টের মতন সাজানো এই সুন্দর ল্যাম্প স্ট্যান্ডগুলো আমার বেশ ভালো লেগেছে, আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা। দরজাটার ভেতরে হচ্ছে রেস্টুরেন্টের কুকিং এরিয়া, আর এখানে একটা টিভি আছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা আছে। ব্রেকফাস্টে রয়েছে আচার, চিড়ের পোলাও, ঝুড়ি ভাজা, স্যান্ডউইচ, কেচাপ। আপনাদের পছন্দ মতন বয়েলড এগ বা এগ অমলেটও করে দেবে ওরা, সাথে চা, কফি এবং জল। এই জায়গাটা ওদের রিসেপশনের সিটিং এরিয়া। খুব সুন্দর করে সোফা এবং সেন্টার টেবিল দিয়ে সাজানো এই জায়গাটা। এই হোটেলে আপনারা লিফট ফেসিলিটিটাও অ্যাভেলেবেল পাবেন। আর এই দিক দিয়ে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর যাওয়ার সিঁড়ির ব্যবস্থাও করা আছে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে দিয়েছে, সেই জন্য লিফটেই যাচ্ছি। এসে গেছি সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর, আর এগুলো হচ্ছে রুম। আমাদের দিয়েছে এই রুমটা, রুম নাম্বার 201। প্রত্যেকটা ফ্লোরেই বেশ অনেকগুলো করে রুম আছে, আর এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর। সেকেন্ড ফ্লোরের করিডোরটাও কিন্তু বেশ সুন্দরভাবে সোফা চেয়ার দিয়ে সাজানো আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 201। এটা এসি ডিলাক্স ট্রিপল শেয়ারিং সিটি ভিউ রুম। এবার দেখি রুমটা কেমন। রুমটা বেশ ভালো, বড় এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে আপনারা একটা ভালো লাগেজ রাখার জায়গা পেয়ে যাবেন। এখানে একটা বেডসাইড টেবিল, গ্লাস, জাগ, প্লাগিং অ্যান্ড চার্জিং পয়েন্ট, ল্যাম্প এবং একটা জলের বোতল আছে। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে। এখানে আরেকটা বেডসাইড টেবিল আছে, ইন্টারকম, মেনু কার্ড, ল্যাম্প এবং আরেকটা প্লাগিং পয়েন্ট আছে। এই দিকটাতে একটা ছোট ওয়েস্ট বক্স আছে, টিভি, সেটটপ বক্স এবং এসির রিমোট, যেটা অলরেডি ফিক্সড করে লাগানো আছে। এখানে একটা ড্রেসিং টেবিলের মতন সেট আপ করা। এখানে প্লাগিং পয়েন্ট এবং সাথে একটা চেয়ারও আছে। এখানে দুটো কাপ, ইলেকট্রিক কেটলি এবং কমপ্লিমেন্টারি টি অ্যান্ড কফি কিট দেওয়া আছে। এখানে একটা বড় মিরর এবং মিররের ওপর একটা ল্যাম্প লাগানো আছে। প্রত্যেকটা রুমে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম করা আছে। এটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটা বাথিং এরিয়া। এখানে বালতি, মগ, টুল সবই দেওয়া আছে। এখানে ট্যাপ, শাওয়ার দুটো সিস্টেমই আছে এবং 24 আওয়ার্স গিজার ফ্যাসিলিটিও আছে। এখানে শাওয়ার জেল আর শ্যাম্পু দুটোই আছে। একটা টাওয়েল র্যাক আছে আর দুটো টাওয়েল দিয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন আর একটা মিরর লাগানো আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট আর লিকুইড হ্যান্ড ওয়াশ আছে, আর একটা ওয়েস্টার্ন সিস্টেম টয়লেট।
এখানে একটা সেন্টার টেবিল আর দুটো বসার চেয়ার দিয়েছে। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে বেশ অনেকগুলোই শেলফ আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে সুবিধা হবে। এখানে আবার দুটো হ্যাঙ্গারও দিয়েছে। এখানে একটা গোদরেজের লকার আছে, আপনারা প্রয়োজন পড়লে ইউজ করতে পারেন। আমাদের রুমটা যেহেতু রোড সাইড ভিউ রুম, সেই জন্য আমাদের রুম থেকে পুরো রোড ভিউটা দেখা যাচ্ছে। এসি ডিলাক্স ট্রিপল শেয়ারিং রোড সাইড ভিউ এই রুমটার ট্যারিফ পড়েছে আমাদের 4000 রুপিস পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। আগামী দিনে আপনারা যদি জব্বলপুর আসতে চান তাহলে জেকে সেলিব্রেশন হোটেলটা আমার তরফ থেকে আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড। আমার শেয়ার করা কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন হোটেল জেকে সেলিব্রেশনের রিসেপশন ডেস্কে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।